জুমার দিন ইমাম সাহেব যা বয়ান করে বাইরে নাইমা বিড়ি একটা ধরাই কয় আরো কত শুনবি হুজুর গো কথা কথা কয় না। এই যুগের মুমিন না তো, খালি চেহারা ঘুরাই বসে। আমার কানে আওয়াজ পাইতেছি, এই পুরা মাজলিসের ভিতরে একমাত্র এই আওয়াজটা শুনছে কে? সেনাপতি নিজে। আল্লাহু আকবার কয় না? কেউ শুনে নাই? কয় আমার কে যেন কইতেছে আমার ঘোড়ার পিঠে চইরা এই সমুদ্রের মধ্যে ঘোড়ার দৌড় দিতে কয়। আপনি মিলে কি কইতে হবে? বরিশাল একটা মৌলবী হয়েছে, সমুদ্রের মধ্যে দৌড় দিতে কয়, উনি কইলি আমি সমুদ্রের দৌড় দিব। কথা কয় না? আরো জোরে গান ঠিক না? আমরা ভাবতাম। অথচ কিতাব বলে বলতে দেরি হয়েছে, সব লাভ দিয়া ঘোড়ার পৃষ্ঠে বসতে দেরি হয় নাই। ইমান এত মজবুত। ঘোড়ার পৃষ্ঠে চললো, লাগাম ধরছে, চোখ বন্ধ সবার, বিসমিল্লাহ বলে লাগাম টান দিছে। কিতাব কয় ঘোড়া এমন ভাবে দৌড়ানো শুরু করলো, সমতল জমিন যখন ঘোড়ার দৌড় দেওয়া হয়, ঘোড়ার খেল খেলা হয়, ঘোড়া যখন দৌড়ায় ঘোড়ার পদদলিতে যেমন দুম 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 টকবক টকবক আওয়াজ হয়। কিতাব কয় ঘোড়াগুলা পানির উপর দিয়ে সমুদ্র পার হইয়া যায়, ঘোড়ার পদদলিতে দুম 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 আওয়াজ হইতেছিল। বাবা বয়ান বোঝার জিনিস, বোঝানোর জিনিস না, এগুলো বুঝা নিবেন। এবার বাংলাদেশে যেই পরিমাণ নাস্তিকের আবির্ভাব ঘটছে, এরা এই বয়ান শুনলে বলবো দেখ মৌলবী ইউনূসের গল্প শোন, বানান্যা বানান্যা গল্প শোন, গোড়া নাকি পানির উপর দিয়ে গেছে, আবার পানির শব্দে নাকি দুমদুম আওয়াজ হইছে, এমন বানান্যা গল্প মৌলবী কথা কয় না, বলবে না? ওরম ধৈর্য বয়ান করি হেই মানতে চায় না, কথা কয় না। নাস্তিক আছে না বাংলাদেশে? দেখতে পারে না, টুপি দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, হুজুর দেখতে পারে না, কথা কয় না। আর এই জমানায় কেন চোখ তো বন্ধ? কি বলছি, চোখ সবার কি? ঘোড়া যে পানির উপর দিয়ে যায় তা আবার বুঝলো কেমনে? কি বলবো না? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের মধ্যে ওরা আসার যারা হবে, দুর্বল ইমানওয়ালাদের ইমান মজবুত করার জন্য কিয়ামত পর্যন্ত যেন বয়ান কইরা নসিহত করে করে শোনাইবার পারে। এই জন্য আল্লাহ সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটা ঘটনা ঘটাইছে। আল্লাহু আকবার বলো। সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটা ঘটনা ঘটছে, এর মধ্যে একটা ঘটনা বলতেছি বাবা। কিতাব বলে রণাঙ্গমে ছুটছে সব ঘোড়া, পানির উপর দিয়ে দৌড়ায় যায়, পদদলিতে দুম 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 আওয়াজ হয়। আমার আল্লাহ আদেশ করে পানি ঘোড়ার পদদলি যেখানে লাগবো ওই জায়গার পানিটা শক্ত হয়ে যাও, বাকি জায়গার পানি মাখলুকাত মাছের জন্য স্বাভাবিক হয়ে যাও। আল্লাহ বললে হয় কি হয় না? এ জগতের মানুষ, কিতাব বলে রণাঙ্গনে ছুটছে তো ঘোড়া, এমন ভাবে যায় লাফায় লাফায় যাইতেছে। এর মধ্যে একজন সৈনিক বা সৈন্য ছিল, তার কাঁধের মধ্যে ব্যাগ ছিল। আমি বরিশাল থেকে রওনা হয়েছি, একটা ছোট্ট ব্যাগের মধ্যে একটা গামছা, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, কথা কয় না? আপনি ঢাকায় যাবেন, আপনিও কিছু প্রয়োজনীয় নেন কিনেন না? তারাও জিহাদের ময়দানে গেল, তারাও তো প্রয়োজনীয় কিছু ব্যাগের মধ্যে লয়ে লইছে। কিতাব বলে ওই ব্যাগের মধ্যে প্রয়োজনীয় যা এগুলো সবাই নিয়ে গেল। এক সাহাবী হঠাৎ করে তার কর্ণকুহরের মধ্যে আওয়াজ পায়, কি যেন একটা পানির মধ্যে পইরা গেছে। টুক করে একটা আওয়াজ হইল, ও বাবা, এই যে আমার হাতে একটা কাপ দেখেন, এই কাপটা যদি আমি পানিতে ফেলায় দেই, বলেন জোরে একটা আওয়াজ হবে কি হবে না? ঠিক এমন একটা আওয়াজ ওই সাহাবী সেনাপতি, ওই সাহাবী সৈন্য শুনতেছে, কি যেন একটা পানির মধ্যে পইরা গেল। কিতাব বলে কি পড়লো? চোখ তো বন্ধ, খোলার তো আদেশ নাই। হাত দিয়া কহুন দিয়া এবার ব্যাগের মধ্যে চাপ দিয়া অনুমান করতেছে আমার কিছু পইরা গেল কিনা, আমার কিছু খোয়া গেল কিনা, কিছু আবার হারাইলাম কিনা। কিতাব অনেকক্ষণ চাপাচাপি কইরা নিজে অনুমান করলো ব্যাগের ভিতরে একটা পানি খাওয়ার পেয়ালা ছিল, ওই পেয়ালাটা অনুমান কইরা পাওয়া যায় না। পেয়ালা পেয়ালা ভাষা বোঝেন তো? আগের যুগের মানুষ পেয়ালায় পানি খেত, পেয়ালায়। এখানে যারা
50-60-70 বছরের বাবারা আছেন, ওনারা ভালো বয়ানটা বুঝবে। আগের যুগের মুরব্বীরা পেয়ালায় পানি খেত। কথা কয় না দাও, আপনারা আওয়াজ না দিলে এই জুয়ানরা কই বসে দেখছে হুজুরে কয় কেউ কথা কয় না, আসলে মনে হয় সঠিক না। কি পেয়ালায় খাইতো কিনা? একটা পেয়ালায় 50 গ্রাম ওজন ছিল, 60 গ্রাম, 80 গ্রাম, 100 গ্রাম। কি ঠিক না? ভারী ছিল, ভারী। আমি দেখতাম ওই যে মাটির না, এটা কাঁসার হতো, এবারে সিলভারের হতো, এরপরে স্টিলের হতো, তাই না? আমি দেখতাম দাদাজানকে, আমরা তখন ছোট্ট, পেয়ালায় পানি খাইতো। তো আমারে কইতো দাদা পানি খাও। আমি এগিয়েছে ও শোন, এটা জায়গায় খাইতে না, ছোট্ট ছিল তো। দাদা খাওয়াই দিত আর কইতো নবী পেয়ালায় পানি খাইতো, তো পেয়ালায় পানি খাওয়া সুন্নাত, এই জন্য আমি পেয়ালায় খাই। সুবহানাল্লাহ কয় না? দাদাজান খাওয়াই দিতেন। ওজন ছিল তো, ছোট্ট মানুষ, 100 গ্রাম জায়গায় খাবো কেমনি, তো খাইতে না, তো দাদাজান খাওয়াই দিতেন। আগের যুগের মানুষ পেয়ালায় পানি খাইতো। পেয়ালায় অনুমান করে দেখে পেয়ালাটা ঝুলির ভিতরে নাই, পেছন দিক থেকে ডাক দিছে, ও সেনাপতি দাঁড়াও। সবাই সামনে আগাইলে আমি আর সামনে যাবো না, আমি লাগাম ছাইরা দিমু, আমি কিন্তু চোখ খুলে সমুদ্রে ঝাঁপ দিমু। কেন কি হয়েছে? পাগলামি করস কেন? ঘোড়া কিন্তু দৌড়ায়। ঘোড়া কি কথা বলে? ঘোড়া কি দাঁড়াই রয়েছে? ঘোড়া তো দৌড়াইতেছে। কি হয়েছে? আমার পানি খাওয়ার পেয়ালা এই পানিতে ছুঁইটে গেছে, আমার পেয়ালাটা সমুদ্রের তলদেশে চলে গেছে, আমার পেয়ালাটা তুইলা দাও। যদি তুইলা দিবার না পারো, আমি চোখ খুইলা লাগাম ছাইরা পানিতে ঝাঁপ দিমু, আমার পেয়ালা না লইয়া এক কদমও যাব না। সেনাপতি বলে না, এখনো রবের পক্ষ থেকে দ্বিতীয় আদেশ আমি পাই না, চোখ বন্ধ করো, চোখ খোলা যাবে না, লাগাম ধরে সামনে টানো। আমি সেনাপতি তোরে কথা দিলাম, একটা পেয়ালা হারাইছো, এক পেয়ালার পরিবর্তে আমি তোরে 10টা পেয়ালা দিব। টানো টানো, তোমার 10টা পেয়ালা দেব, সামনে বারো। এবার সৈন্য বলে, সেনাপতি শোনো, হারাইছি একটা, তুমি দিবা 10টা। শুনে নাও, এক পেয়ালার পরিবর্তে তুমি যদি আমার 100 পেয়ালাও দাও, আমার 100 পেয়ালা লাগবো না, যেই পেয়ালাটা হারাইলাম ওইটাই আমার লাগবো। সেনাপতি বলে, কি এমন পেয়ালা যে পেয়ালার আশে হয়ে গেল? এবার ডাক দেয়া বলে, জানো সেনাপতি, আমি আমার নবী পেয়ালা পয়গম্বর হাবিবে কিবরিয়ার লম্বা সময় আমি খেদমত করছিলাম। যেদিন আমার নবীর দরবার থেকে আমি রওনা দিয়া চললাম, নবী আমার পেছন দিক থেকে হাতছানি দিয়ে ডাকলো, সাহাবী আমার লম্বা সময় খেদমত করলি, আজ বিদায় নিয়ে চলে যাও। হালিয়াতে কেমনি বিদায় দেয়? আমার মন চায় বিদায়ের সময় আমি নবী তোরে কিছু হাদিয়া দে। কেমনে তোরে খালিয়াতে বিদায় দেব? আয় আমার কাছে আয়। সাহাবী বলেন, জানো সেনাপতি, নবীর হাতছানি পায় নবীর কাছে গিয়ে আমি দাঁড়াইলাম, নবী আমার আমাকে কিছু দিবে, এই জন্য নবী ডান দিকে নজর করলেন। ডান দিকে নজর করে নবী তাকায় দেখে দেওয়ার মতো কিছু নাই, পুরো ঘরটা নবীর জীর্ণ শীর্ণ হালাত। নবী আমার বাম দিকে নজর করলেন, তাকায় দেখে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহু আকবার! এই ছিল নবীর ঘর। সাহাবী কয়, জানো, ডানে বামে নজর করছে, দেওয়ার মতো কিচ্ছু নাই, একেবারে জীর্ণ শীর্ণ ঘর। নবী আমার সামনের দিকে বার নজর করছে, সামনের দিকে নজর করে তাকাই দেখে নবীজি যেই পেয়ালাটায় নিয়মিত পানি খাইতো, ওই পেয়ালাটা দুর্বল জীর্ণ শীর্ণ হালতে সামনে পড়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈন্য বলেন, নবী আমার বরকতি হাত দিয়া জীর্ণ শীর্ণ পেয়ালাটা টান দিল। এবার দুর্বল হাত দিয়ে আমাকে বলতেছে, সাহাবী আমার লম্বা সময় তুমি আমার খেদমত করলা, আজ তুমি আমার এখান থেকে চলে যাও, কি তোরে হাদিয়া দিব?
নাম দেওয়ার মতো কিছু নাই। আমি নবী নিয়মিত যে পেয়ালাটায় পানি পান করতাম, আজ আমি নবী ওই পেয়ালাটা তোরে হাদিয়া দিলাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি হাত দিয়া পেয়ালাটা নেওয়ার পর থেকে আমার নবী যেই জায়গায় ঠোঁট লাগাইয়া নিয়মিত পানি পান করত, আমি অদ্যাবধি পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। জানো সেনাপতি, আমার নবীর বরকতি ঠোঁটের জায়গায় আমি যখন আমার ঠোঁটটা লাগাইতাম, আমার নবীর মেশকাম্বারের ঘেরান আমার নাকে পাইতাম। তুমি অন্য পেয়ালা দিলে তো আর আমি ঘেরান পাবো না। আমি পেয়ালার পাগল না, আমি ঘেরানের পাগল। কই গেলে নবীর এমন বরকতে ঘেরান পাওয়া যায়? এই জন্য বলি, আমার ওই পেয়ালা লাগবে, দিতে পারবে কিনা বলো।